আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আচ্ছা, ভিডিও শুরুতেই বলে নিই যে ভিডিও দেখে যদি কারো লোভ লাগে তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই দেয় না, কারণ তোমরা ভিডিও শুরুতেই দেখে বুঝে গেছো যে ডোটা বানাইছে সেটা হচ্ছে ফুচকার ডো। দ্যাটস মিন আমি এখন ভিডিওতে দেখাতে যাচ্ছি যে আমরা ফুচকা বানিয়েছি। অ্যাকচুয়ালি আমার খুব ফুচকা খাইতে মন চাইতেছিল, দেন আমি বানাইতে বসে গেছি। সো ফুচকা এমন একটা জিনিস যে ছেলে মেয়ে উভয়েরই খুবই পছন্দ। হ্যাঁ, ছেলেরা একটু আছে, একটু ন্যাকা ন্যাকা করে যে না ফুচকা ভালো লাগে না, খাই না, মেয়েদের পছন্দ। বাট আমি এরকম অনেক ছেলে দেখছি যে মারাত্মক লেভেলের ফুচকা পছন্দ করে, মারাত্মক লেভেলের ফুচকা খায়। তো যাই হোক, ছেলেদের কথা বাদ দিয়ে আমি ফুচকার টপিক্সে চলে আসি। তো তোমরা শুরুতেই দেখছো আমি ফুচকার ডোটা করে রাখছি। দেন ফুচকার ডো যখন করছি ওই সময় আমি চুলাতে আলু আর ডাল সিদ্ধ দিয়ে আসছি। সাডেনলি মন চাইছে ফুচকা খেতে, বসে গেছি বানাইতে। এই হচ্ছে বিষয়। তো আমার সাথে আছে আমাদের ছোট্ট রাঁধুনি বকুল। বকুল বুড়ি, ও হাতে হাতে সব করবে, কাটতে চায়, দেন উঠাবে। তো এই বিষয়টাও খুব এনজয় করতেছিল। মেসেজ আসার আর সময় পেল না, ভয়েসটা কমপ্লিট করতেই পারতেছি না কোনো মতে। যাই হোক, কাটবো না। সো যাই হোক, অলমোস্ট ফুচকা বানানো শেষ। এটা একটা মজার কাহিনী আছে। আমি ফুচকাটা রুটি বেলার পর চিন্তা করতেছিলাম শেপ দেবো কি দিয়ে। স্টিলের গ্লাস নিতেছি, বাট গ্লাসের যে বড় আকৃতির শেপটা আসতেছে আমার ভালো লাগতেছে না, ছোটো ফুচকার শেপটা খুঁজতেছিলাম। তো তখনই আম্মু আমাকে একটা বুদ্ধি দিল। আম্মু বলল যে তুমি এক কাজ করো, এই জর্দার কৌটাটা নিয়ে তুমি কেটে দেখো। দেন আমি জর্দার কৌটাটা ক্লিন করে নিয়ে কাটার পরে আমি একদম পারফেক্টলি ছোট ফুচকার একটা শেপ পাই, যেটাতে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। তবে এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে আম্মু হাসতেছিল, কারণ আম্মু জর্দা খায়। আম্মুর এই জর্দা খাওয়া নিয়ে আমরা প্রত্যেকটা ভাই বোন আম্মুকে খুব বকাবকি করি। আর এখন আম্মুর সেই জর্দার কৌটাই আমাদের কাজে লেগে গেছে। তো আমি ফুচকা কাটা শেষ করে সাইডে রেখে টক আর ঘুর্নিটা করে নিছি, কারণ ফুচকা যদি ভেজে এসে টক আর ঘুর্নিটা রেডি করতে যাইতাম তাহলে আমার ফুচকাগুলো একদম ঠান্ডা হয়ে যেত, তেনায় যেত। আর বাসায় ফুচকা বানায় খাইতেছে, সেটা যদি একটু গরম গরম না খাই তাহলে কি আর সেই মজাটা লাগে। তো আমি ওগুলো রেডি করে রেখে চুলাতে চলে আসছি। কড়াইতে তেলটা গরম করে ফুচকাগুলো দিয়ে দিছি। আর আমার সাথে কন্টিনিউয়াসলি বকুল ছিল। পরে ভাবি আসছে, এসে বলতেছে বাহ, সব পাকা গিন্নিগুলা রান্নাঘরে চলে আসছে, পাকা রাঁধুনি। আমরা অনেক দুষ্টামি করতেছিলাম। ফুচকার ভাজতে ভাজতে ভাবির সাথে আমি বলতেছিলাম, দেখছো কত সুন্দর সুন্দর করে ফুচকাগুলো ফুলকো ফুলকো হয়ে উঠতেছে। তো আমি এখন যে বলতেছি, আমার দেখে দেখে বলতে গিয়েই একদম লোভ লেগে যাইতেছে, খুব খাইতে মন চাইতেছে সিরিয়াসলি। ভিডিওটা করছে আরও কয়েকদিন আগে, ভয়েস দেওয়া হয় নাই সময় স্বল্পতার জন্য। এখন বসছি ভয়েস দিতে, বাট স্টিল আমার ভিডিওটা দেখাই আমার নিজের এখন আবার নিজেই বানায় খেতে মন চাইতেছে। ফুচকা আমার খুব পছন্দ। বাইরে খাই, বাট বাইরে থেকে নিজে বানায় খাওয়া বা বাসায় প্রিপেয়ার করে খাওয়াটা আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, গল্পে চলে আসি। ভাবিকে বলতেছিলাম যে দেখছো কি সুন্দর ফুচকাগুলো হইতেছে, একদম এক্সপার্টদের মতো। চলো তুমি আর আমি মিলে একটা ফুচকার বিজনেস দিই। আমি বেলবো, বানাবো, ভাজবো, তুমি শুধু বিক্রি করবা। তো আমরা এরকম দুষ্টামি করতে করতে আমাদের ভাজা শেষ। আমরা খেতে চলে আসছি। এত মজা ছিল, না আমি আর ভয়েস দিবই না ভাই, আমার এখন খুব খাইতেই মন চাইতেছে। কি যে বলবো, আসলে সিরিয়াসলি নিজে বানিয়ে এইভাবে প্রশংসা করা ঠিক না। সিরিয়াসলি ভালো হয়েছে। না, চলে যাই, তোমরা সবাই ভিডিও দেখো। অ্যান্ড এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবক শোনার জন্য, ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। টকটা সেই মজা ছিল। ওকে গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে শেয়ার করো, সবসময় পাশে থেকো। থ্যাংকস অ্যাগেইন, বাই বাই।